সম্মানিত দর্শক, আজকের ল স্টোরিতে গল্প ধারা 499। এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। কলকাতার একটি ছোট্ট বস্তিতে থাকত শক্তি নামের এক 24 বছরের যুবক। শক্তি পরিশ্রমী, তবে তার ভাগ্য সবসময় সহায় থাকতো না। একদিন এক শক্তি একটি নতুন কাজের সন্ধানে শহরের একটি বড় সংস্থায় গেল। সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে হঠাৎই সংস্থার ম্যানেজার গুরুচরণ তাকে অশোভন প্রস্তাব দিলেন। তিনি বললেন, তুমি যদি কাজ পেতে চাও তাহলে তোমাকে কিছু করতে হবে যা নিয়মের বাইরে। শক্তি হতবাক হয়ে উঠল, কিন্তু সে তার মর্যাদা রক্ষার জন্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল। গুরুচরণ অপমানিত হয়ে শক্তির বিরুদ্ধে মামলা অভিযোগ তুললেন। শক্তি তার অফিসে ঢুকে দুর্নীতি করার চেষ্টা করেছিল। সংস্থার অন্যান্য কর্মীরা এবং নিরাপত্তারক্ষীরা শক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল। শক্তির মতো দরিদ্র যুবকের পক্ষে এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ল। তবে শক্তির পক্ষে দাঁড়ানো এক তরুণ আইনজীবী সায়নী, তিনি বললেন, শক্তি একটি চক্রান্তের শিকার, আমি এটি প্রমাণ করব। সায়নী শক্তির মামলাটি আদালতে নিয়ে গেলেন এবং ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 499 মানহানির অভিযোগ এবং 500 মানহানির শাস্তি অনুসারে মামলাটিকে দায়ের করলেন, যেহেতু গুরুচরণ মিথ্যা অভিযোগের মাধ্যমে শক্তির সম্মানহানি করেছেন। সায়নী আরও ভারতীয় সংবিধানের 19-1 গ ধারার অধীনে শক্তির ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতা ও অধিকার রক্ষা করার জন্য আদালতে তুলে ধরেন। মামলার শুনানি শুরু হলে সায়নী সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য আদালতের সামনে তুলে ধরেন, যেখানে স্পষ্ট বোঝা গেল গুরুচরণ ইচ্ছাকৃতভাবে শক্তির নামে মিথ্যা অভিযোগ করেছেন। আদালত শক্তির পক্ষে রায় দেন এবং গুরুচরণকে ফৌজদারি দণ্ডবিধির 500 অনুযায়ী শাস্তি প্রদান করেন। আদালত আরও নির্দেশ দেন যে গুরুচরণকে শক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সংস্থার নীতি পুনর্মূল্যায়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায়ভাবে কাউকে হয়রানি করতে না পারে। শক্তি ন্যায় বিচার পেল এবং তার জীবনের নূতন অধ্যায় শুরু হলো। এই ঘটনা তাকে আরও শক্তিশালী ও সাহসী করে তুলল। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট ল স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।